আপনি কি জানেন আমরা এই বছরে 100টি ফুল অডিও বুক কমপ্লিট করব? আপনি যদি বই প্রেমী হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আজ পজিটিভ সময়ে শুনবেন মোস্ট লাইফ চেঞ্জিং আন্তর্জাতিক বেস্ট সেলার, পৃথিবীতে প্রথমবার, অ্যান আনসিকেবল অটল মাইন্ড বইটির সম্পূর্ণ অডিও বই লিখেছেন রুইহো ওকাওয়া। এই বইটি সম্পূর্ণ শেষ হবার পর আপনি আপনার জীবনে আসা সমস্যাগুলো খুব সহজেই সমাধান করার যোগ্যতা অর্জন করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার হতাশা, দুশ্চিন্তা, ভয়, নেতিবাচকতা সব দূর করে নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের নিবেদন। প্রথম অধ্যায়, জীবনের বুনিয়াদ, জীবনের হিমশৈল। এই বইটিতে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে জীবনের সংকট এবং দুঃখ যন্ত্রণাকে নানা রকম দৃষ্টিকোণ থেকে কিভাবে জয় করা যায়। এর মূল বিষয়বস্তুটি হল স্থির প্রতিজ্ঞ বা অনড় মন। যে ভিত্তিভূমির ওপর জীবন গড়ে ওঠে সেগুলো বিচারপূর্বক আমি শুরু করতে চাই। যে কোনো ব্যাপারে শক্ত বুনিয়াদের ওপর তা স্থাপিত হলো কিনা সেটা দেখার গুরুত্ব অপরিসীম। সেটা স্বতন্ত্র ব্যক্তির পক্ষে যেমন সত্য, তেমনি যৌথ সংস্থার পক্ষেও সর্বৈব সত্য। শক্ত ভিত না থাকলে কোনো ব্যক্তিই হোক বা কোম্পানি হোক তা দুর্বল হয়ে পড়ে। যে কোনো কাজ সম্পর্কে সে একই কথা বলা যায়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে শক্ত বুনিয়াদের গুরুত্ব অপরিসীম। এমন বলা যেতে পারে, স্কুলের শিক্ষার উদ্দেশ্যই হল শক্ত ও দৃঢ় ভিত্তি নির্ভর সুপ্রতিষ্ঠিত জীবন গঠন করা। যাদের শিক্ষা সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি, তারা প্রায়শই স্কুল শিক্ষার সমালোচনা করে বলে থাকেন যে স্কুলের শিক্ষা কেবলমাত্র সময়ের অপব্যবহার করা। তাদের মতে বরং যে যেমন পড়াশোনা করতে চায় এবং যেমনভাবে করতে চায় তাকে সেরকমভাবেই স্বাধীনতা দেওয়া উচিত। যা হোক, এতে সন্দেহ নেই যে পাকাপোক্ত বুনিয়াদ নির্মাণের জন্য ব্যাপক শিক্ষা গ্রহণ খুবই কার্যকরী। জীবনে চলার পথে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে হয় এবং নানা অদ্ভুত ব্যাপারে কর্মশক্তি প্রয়োগ করতে হয়। সেজন্য যার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব বা কর্মপন্থা গ্রহণ করব সে সম্পর্কে আমাদের ওয়াকিবহাল ও বিচার বিবেচনা থাকা দরকার। জ্ঞানের ভাণ্ডার না থাকলে সেটি করা অসম্ভব। একটি উদাহরণ, রন্ধনবিদ্যা। আপনার যদি রন্ধন প্রণালীর মূল বিষয়গুলি জানা থাকে তাহলে আপনি প্রতিদিন নানা ধরনের খাবার বানাতে পারেন। সবসময় খাবার বানাতে পারার জন্য আপনার রান্নার ব্যাপারে প্রাথমিক জ্ঞানটি জানা থাকা দরকার এবং ডজন ডজন বা শয়ে শয়ে ভোজ্যদ্রব্যের প্রস্তুত প্রণালী যদি জানতে পারেন তাহলে তার মধ্যেই নিহিত থাকবে আপনার রন্ধন শৈলীর ভিত্তি। আরেকটি উদাহরণ, গাড়ি চালানো। গাড়ি চালাতে হলে আপনাকে ট্রাফিকের নিয়ম নীতিগুলি জানতে হবে এবং আরও জানতে হবে যে বিভিন্ন রকমের পরিস্থিতির সম্মুখীন হলে সাফল্যের সঙ্গে তা কেমন করে এঁটে উঠতে হয়। যেমন ঢালু রাস্তায় গাড়ি চালানো, রাতে বৃষ্টির মধ্যে গাড়ি চালানো, অথবা সরু রাস্তায় উল্টো দিক থেকে আসা কোনো গাড়িকে কীভাবে পাশ কাটাতে হয়। এই অবস্থাগুলির সম্মুখে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে এবং তখনই তা আপনাকে গাড়ি চালানোর ব্যাপারে অনেক প্রয়োজনীয় তথ্যের জানকারি দেবে। তবে আপনি যদি এই ব্যাপারে একেবারেই মূর্খ হন তাহলে বুঝতে পারবেন না যে উল্টো দিক থেকে আসা কোনো গাড়ির সামনে আপনি কি করবেন বা কিভাবে ডানে অথবা বাঁয়ে গাড়ি ঘোরাবেন। কেবলমাত্র ট্রাফিক নিয়মাবলী জানা থাকলেই আপনি সঠিকভাবে গাড়ি চালাতে পারবেন। ঠিক তেমনই জীবনের বুনিয়াদ নির্মাণ করাও অতি প্রয়োজনীয়। আপনার জীবনের ভিত যত মজবুত এবং ব্যাপক হবে, আপনার সিদ্ধান্ত ও কর্মপ্রয়োগ ক্ষমতাও ততই জ্ঞান সম্পন্ন হবে। কোনো কোনো সময় আপনার নিজের দিকে ফিরে দেখা এবং প্রশ্ন করা উচিত যে নিজের জীবনের ভিতকে
আরও শক্তি সম্পন্ন করে তোলার জন্য আপনি কোনো প্রাত্যহিক চেষ্টা চালাচ্ছেন কিনা। যদি সেই ভিত্তিভূমি পর্যাপ্ত মজবুত না হয়, তাহলে দেখা যাবে অনেক পরিস্থিতিতেই ব্যাপারগুলো সহজ হয় না। ভিত্তি তৈরি করার কাজটি শুধুমাত্র শৈশবকালের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলে না, এমনকি প্রাপ্তবয়সেও এই কাজ অক্লান্তভাবে করে যাওয়া দরকার। একটা গাছ বড় থেকে বড় হতেই থাকে, কারণ শিকড়ের সাহায্যে মাটি থেকে জল ও পুষ্টিরস সংগ্রহণে সে কখনোই বিরত থাকে না। এমনকি অনেক লম্বা হয়ে যাবার পরেও তবুও তার মাটি থেকে জল ও রসদ সংগ্রহ করার দরকার হয়, নতুবা সেটি সপ্তাহের মধ্যেই মারা যেত। যে গাছ শত বছর ধরে বেঁচে থাকে, তারাও সারা জীবন ধরে তাদের শিকড় দিয়ে মাটি থেকে অক্লান্তভাবে জল ও পুষ্টিরস গ্রহণ করে। মনুষ্য জীবনেও এটি প্রযোজ্য। আপনি কথা বলতে পারেন না যে যেহেতু আপনি একজন পরিপূর্ণভাবে বর্ধিত হওয়া গাছ, তাই আপনার আর কোনো জল বা পুষ্টির দরকার নেই। পক্ষান্তরে এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনার ভিত্তিভূমিকে শক্তপোক্ত করে তোলার জন্য যা যা দরকার সেগুলো আপনি প্রতিনিয়ত প্রাত্যহিক কার্যরূপে আত্মশোষণ করে চলেন কিনা। কিছু সৃজনমূলক ব্যাপারে গুরুত্ব দেবার দিকে মানুষের একটি সহজাত প্রবণতা আছে, কিন্তু নতুন কিছু সৃষ্টি না করে তারা যদি শুধু উৎপন্নই করতে থাকে, তাহলে অনতিবিলম্বেই তা নিঃশেষ হয়ে যাবে। সে একই কথা বলা যায় বৃত্তি বা পেশার ক্ষেত্রে। যেমন একজন ঔষধ প্রস্তুতকারী এবং অন্যজন ঔষধ সরবরাহকারী। ঔষধ প্রস্তুতকারী সবসময় ওষুধ সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করে তা আত্মভূত করে থাকেন, আর অন্যজন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন কিন্তু তারপর আর কোনো জ্ঞানের সমৃদ্ধ হননি। এদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কোম্পানি কর্মচারীদের সম্পর্কেও এটি খাঁটি সত্য। যারা তাদের উপর নির্ধারিত কাজটুকু শুধু সম্পন্ন করে, অন্য কিছুতে কোনো প্রচেষ্টা নেই, তাদের সঙ্গে অন্য কর্মচারী যারা উন্নততর চাকরির জন্য আরও পড়াশোনা করে, অর্থনীতি বা অন্যান্য নানা নতুন নতুন তথ্য সংগ্রহে সদা সর্বদা ব্যস্ত থাকে, এমন কর্মচারীদের কোনো তুলনাই হয় না। এই পার্থক্যটি বিশেষ করে ইঞ্জিনিয়ারদের মধ্যে স্পষ্টভাবে প্রতীয়মান হয়। যারা দিনের পর দিন তাদের দক্ষতা বাড়ানোর জন্য পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যায়, তারা এর ফলশ্রুতিস্বরূপ ভবিষ্যতে কারিগরি শিক্ষার উন্নততর নতুন রূপ দিতে সক্ষম হয়। ডাক্তারদের সম্পর্কেও এই কথাই বলা যায় যে যদি কোনো ডাক্তার ডাক্তারির বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা চালিয়ে মানুষের শরীরের কষ্ট যন্ত্রণাকে চিহ্নিত করতে এবং নিরসন করতে পারেন, তবে তিনি সর্বোৎকৃষ্ট ডাক্তার বলে পরিচিত হবেন। সুতরাং কেবলমাত্র একেবারে অর্জিত জীবন বুনিয়াদের জন্য সন্তুষ্ট হওয়া এবং পরবর্তী সময়ে তাকে অবহেলা করার থেকে বরং এটাই বেশি প্রয়োজনীয় যে আপনি প্রতিদিন তার ভিত্তিতে অনুসন্ধান করে আপনার বুনিয়াদকে মজবুত করুন। এমন হতে পারে যে সেগুলি আপনার সেই মুহূর্তে কোনো কাজে আসবে না, কিন্তু তবুও জীবনপথে চলতে চলতে সেগুলি 3-5 অথবা এমনকি 10 বছর বাদেও আপনার উপকারে আসবে। হিমশিলার আকৃতি। যে ভিত্তিপ্রস্তরের ওপর আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠা করি, তাকে সমুদ্রের এক ভাসমান হিমশিলার সঙ্গে তুলনা করা যেতে পারে। সমুদ্রের জলের উপরিভাগে হিমশিলার যে অংশটুকু দেখতে পাওয়া যায়, তা শুধুমাত্র তার সম্পূর্ণ আয়তনের 10 বা 20%। জলের তলে থাকে সেই বরফ স্তূপের বৃহদাংশ। যদিও বরফের যে অংশটুকু চোখে পড়ে তা দেখতে খুবই ছোট, কিন্তু জলের গভীরে যা থাকে তা আশ্চর্য রকম বড়। জলে ভাসমান থাকাকালীন অটল অবস্থিতির জন্য হিমশিলার বড় পরিসরের প্রয়োজন। আমি মনে করি যে এই সম্পর্কে আমাদের অনুশীলন করা উচিত। এই বৃহদাকার থেকে আমরা কি শিক্ষা পাই? উত্তর হলো অটল অবস্থান। পরিপূর্ণভাবে সমুদ্রের জলের উপরিভাগে প্রকাশ হওয়ার পরিবর্তে হিমশৈলের একটা বিশাল অংশ সবচেয়ে জলের নিচে চলে যায়, ফলে এই হিমশিলা জলকে স্থানচ্যুত করে। তখন তা উপর দিকে উঠে এক প্রবল প্লাবনতার সৃষ্টি করে এবং হিমশিলাকে ভাসমান রাখে।
সেই রকমই জীবনের ক্ষেত্রেও উপরিভাগ অপেক্ষা নিচের ভাগ বড় হওয়ায় প্লাবতাও বেশি হয়। যে অংশ উপরিভাগ থেকে দেখা যায় না তার সঙ্গে আপনার আংশিক আদান প্রদান থাকে, কিন্তু তা অন্যেরা দেখতে পায় না। প্রত্যেক একক ব্যক্তির স্বকীয় একটা উপরের স্তর থাকে যা অন্যেরাও দেখতে পায়, কিন্তু অন্তর্নিহিত সত্তাটিকে অন্যেরা কেউ দেখতে পায় না। সাধারণত যাদের অন্তর্দেশ উপরের স্তর থেকে অনেক বড় হয় তারাই মহৎ চরিত্রের অধিকারী বলে বিবেচিত হন। এরকম হয় না যে আপনি সরাসরি তার ভিতরটা দেখতে পারেন। সত্যিকারের মহান ব্যক্তির অন্তরের গভীরতা অতি প্রগাঢ় এবং তার থেকে ধরা ছোঁয়ার বাইরে এক সূক্ষ্ম রশ্মি বিকিরণ হয়। সংক্ষেপে, চরিত্রের মহত্ব নির্ভর করে ব্যক্তির জীবন ভিত্তির যে অংশটুকু গোপনে থাকে সে অংশটুকুর প্রসারতার উপরে। যারা জীবনের সামান্য ভগ্নাংশটুকু প্রকাশ করে এবং বেশিরভাগটাই অন্তর্দেশের নিম্নভাগে অপ্রকাশিত রাখে, তারাই তাদের সুস্থিতি বজায় রাখেন। সেজন্য যখন আপনি জীবন গঠনের জন্য বুনিয়াদ নির্মাণ শুরু করবেন, তখন এটা মনে রাখা খুব দরকার যে সেই হিমশিলার উপর আপনি যেন নিজেকে এক আদর্শ মডেল তৈরি করতে পারেন। জীবনের ঝঞ্ঝাকে প্রতিরোধ করা। ঝড়ের মুখে স্থির থাকা হিমশিলার এক অসাধারণ বৈশিষ্ট্য। যদিও তা সমুদ্রে ভাসে, কিন্তু তা শুকনো ভূখণ্ডের মতো স্থির। এটা অনেকটা একটা উড়োজাহাজের সদৃশ। হেঁটে বেড়ালেও কোনো নড়াচড়া অনুভব হবে না। আসলে এটাই জীবন ঝঞ্ঝাকে প্রতিরোধ করার গূঢ় রহস্য। যারা জীবনকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা যে কোনো সমালোচনা এবং বিরুদ্ধ মতের সম্মুখীন হতে পারেন এবং যন্ত্রণা ও বিপর্যয়কে জয় করতে পারেন। প্রায় বলা হয়ে থাকে যে অল্প বয়সে মানুষের প্রচুর নাটক নভেল পড়া উচিত। তার কারণ এই যে ওই পাঠের মধ্যে দিয়ে আপন জীবন সম্পর্কে অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন, অথচ সে জীবন আপনার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার বাইরের ব্যাপার। যেখানে আপনি জন্মেছেন, আপনি বড় হয়েছেন, সেখানকার পরিবেশ আপনি বদল করতে পারবেন। আর জীবনে চলার পথে যে সে মানুষদের সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে তাদের সংখ্যাও খুব সীমিত। বেশিরভাগ ক্ষেত্রে একটা ছোট দলের মধ্যে মানুষের দুঃখ, বেদনা, আনন্দের অভিজ্ঞতা হয়। নাটক নভেল পাঠের মধ্যে দিয়ে যেমন করে হোক আপনি সেই সব লোকের জীবন কাহিনী জানতে পারেন যাদের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এবং মূল চরিত্রের সঙ্গে নিজের অভিজ্ঞতা কল্পনা করে আপনি আরও গভীরভাবে জীবনের শিক্ষা গ্রহণ করতে পারেন। এইভাবে উপন্যাস আপনার জীবন সম্পর্কিত জ্ঞান সঞ্চয়কে আরও সমৃদ্ধ করতে পারে। চরিত্রগুলোর মুখ দেখে এবং নানা রকম অসুবিধা তারা কেমন করে জয় করল তা দেখে আপনি নিজেকে তাদেরই একজন মনে করে স্থির প্রতিজ্ঞ হতে পারেন যে তাদের মতো করে আপনিও আপনার সমস্যার সম্মুখীন হবেন। জীবনের সকল রকম দুঃখ কষ্টের মধ্যে এমন খুব অল্পই আছে যা উপন্যাসের বিষয়বস্তু হিসেবে ব্যবহার করা হয়নি। অতি পরিচিত সমস্যাগুলি যা মানুষকে দুঃখ দুর্ভাবনায় ফেলে তা হল কর্মসংস্থান, নয়তো বিবাহ সম্পর্কিত অথবা অসুখ বিসুখ ইত্যাদি। মোটামুটি এইগুলি বড় বড় লেখকের উপন্যাসে উপজীব্য বিষয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। যদি আপনি এই বইগুলো পড়ে থাকেন তাহলে সেই চরিত্রগুলির অভিজ্ঞতার জ্বলন্ত দৃষ্টিভঙ্গির সাহায্যে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তখন আপনার মনে হবে যে এই অসহায়ত্ব অসুবিধাগুলি জীবনের অতি অবশ্যম্ভাবী, যার সঙ্গে প্রতি পদে মানুষকে সমঝোতা করে চলতে হয়। মাত্র একটি বইও আপনাকে আপনার সমস্যা সমাধানের এবং তার থেকে দুঃখ যন্ত্রণার ভার লাঘব করার হদিস দিতে পারে। শুধু উপন্যাস নয়, ইতিহাস বই থেকেও আপনি শিক্ষা নিতে পারেন। তবে এ কথা সত্যি যে কেউ কখনো আপনার মতো ঠিক একই রকমের জীবনযাপন করেন না এবং অন্যের ঠিক এই রকম পরিস্থিতির উদ্ভব হয় না।
তবুও এমন অনেকে থাকতে পারেন যে নিজেদের সমস্যাকে ঠিক ওই একই রকমের মনে করেন। সেই সংকট তারা কাটিয়ে উঠেছিলেন। তা জানা থাকলে আপনার সমস্যা সমাধানের পক্ষেও সেটি কাজে লাগতে পারে। উপন্যাস এবং ইতিহাসের মতো আর এক রকমের বই আছে যা মানুষের সংকটকালে বা দুঃখের দিনে স্বাচ্ছন্দ্য দিতে পারে। তা হলো বড় বড় কবিদের লেখা কবিতার বই। অনেক সময় অনেক কবিতা মনকে এমন নাড়া দেয় যে মনে হয় কেউ যেন আপনার বর্তমান অবস্থাটি তথা আপনার মনের অনুভবটি নিখুঁতভাবে বর্ণনা করছেন। তাতে মনের ভিতরে দারুণ এক শান্তি লাভ করা যায়। বড় বড় কবিদের অন্তর্ভেদী দৃষ্টি থাকে যা দিয়ে তারা জীবনের ভেতরটা দেখতে পান। তাই তাদের কবিতা পড়ে পাঠকের হৃদয় গলে যায়। মহান শিল্পকারের ক্ষেত্রেও এটি তেমনই সত্যি। একটা সুন্দর ছবি মনে শান্তি এনে দিতে পারে। ক্যাফের দেয়ালে সাজানো একটা একক সুন্দর ছবি আপনার আত্মাকে সমৃদ্ধ করতে পারে। শিল্পকলা অনেক সময় মানুষের মনের ক্ষতকে সারিয়ে তোলে। সূক্ষ্ম সুন্দর সঙ্গীতও সেই একই কথা বলে। আপনি যখন কোনো সেরা সঙ্গীতের সুরেলা সুর শোনেন, তার সাথে সাথে এক সূত্রে বাঁধা হয়ে যান, তখন সেই সঙ্গীতের স্পন্দন আপনাকে নিয়ে যায় এক গভীর শান্তি লোকে। আপনার সমস্যা সমাধানের জন্য নিজের ধর্মকেও কাজে লাগাতে পারেন। যদি আপনি উপন্যাস, ইতিহাস, শিল্পকলা কোনো কিছুতেই শান্তি খুঁজে না পান, তাহলে অতীতের ধর্মগুরু, সাধু সন্তানদের কথা, উপদেশ বাণী এগুলোকে আপনার জীবনের পথ প্রদর্শনের স্তম্ভ হিসেবে বেছে নিতে পারেন। সেই পুরাকাল থেকে মুহাম্মাদাম, শাক্যমুনি, বুদ্ধ, যীশুখ্রিস্ট, কনফুসিয়াস এরা হলেন মহান ধর্মগুরু, কারণ তারা নানা সমস্যার মধ্যে দিয়ে জীবনকে দেখেছিলেন এবং তাদের উৎকর্ষমূলক বুদ্ধিমত্তা দিয়ে সে সব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে গেছেন। সুতরাং দুশ্চিন্তা, দুর্ভাবনায় যখন আপনার মাথায় পাক খেতে থাকে, তখন এইসব মহান গুরুদের দর্শনাদি পড়ে এবং অনুশীলন করে তা থেকে মুক্ত হতে পারেন। এই বইটির এটাও একটা উদ্দেশ্য। আমি বইটি লিখছি এই জন্য যে যাদের মন অনবরত উত্তেজনায় অস্থির, যারা সব সময় দুর্ভাবনায় ভোগেন অথবা যারা সর্বদা উত্থান পতনের অভিজ্ঞতা লাভ করেন, তারা এগুলি থেকে সমাধান পেতে পারেন। আমরা এই লেখার একটি মাত্র পংক্তিও যদি আপনার মনে শান্তি এনে দিতে পারে এবং আপনাকে সাহায্য করার কাজে লাগে, তাহলেই আমি পরিতৃপ্ত। আমি এখানে যা বলেছি তার নির্যাস হলো আপনার উপরিভাগের নিচে যে ভিত্তি স্থাপিত আছে তা মহান মহান ব্যক্তিত্বে এবং শিল্পকুশলীদের জ্ঞানে আরও সমৃদ্ধ ও প্রসারিত হবে। বিনিময়ে তা আপনার জীবনের ঝড় ঝঞ্ঝায় আপনাকে শক্ত করে দাঁড়াতে সাহায্য করবে। সেজন্য আরও জ্ঞান সঞ্চয় করতে সচেষ্ট হন, যাতে আপনি জীবনের যে কোনো সংকটে তার সঙ্গে মোকাবিলা করতে পারেন। আপনার চাই সেই রকম মনের দৃঢ়তা যা প্রচণ্ড ঝড়েও প্রভাবিত হবে না। সে ঝড় সমুদ্রের উপরিভাগকে তছনছ করে বয়ে যাক না কেন, তবুও না। অটল অবস্থিতির চেতনা। হিমশিলার এই প্রাকৃতিক বিস্ময় থেকে আমাদের মহান স্থিরতার শিক্ষা গ্রহণ করা উচিত। জীবনের পথে চলতে চলতে যে সমস্ত দুঃখ যন্ত্রণার উদ্ভব হয়, তার বেশিরভাগই উদ্ভব হয় ধৈর্যের অভাব থেকে। এই পর্যন্ত যতজনের দেখা পেয়েছেন আপনি, তাদের মধ্যে কার সম্পর্কে আপনি সবচেয়ে বেশি উচ্চ ধারণা পোষণ করেন? কোন ধরনের মানুষকে আপনি সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন এবং মহান বলে বিবেচনা করেন? যার মন অস্থির, সদা সর্বদা মেজাজ করেন, দিনের মধ্যে কখনো রাগে, কখনো দুঃখে বা কখনো সুখে দোদুল্যমান। এরকম লোককে কি আপনি প্রশংসার যোগ্য বলে মনে করেন? আপনি সম্ভবত সেরকম হতে চান না। আপনি সেই ধরনের লোকের সমকক্ষ হতে চান যার মধ্যে আপনি আপনার আদর্শের মূর্ত রূপ দেখতে পান। এই সমস্ত লোকেদের সকলের মধ্যে সমভাবে একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়, তা হল জীবনযাত্রার গুণ থাকা দরকার। তার মধ্যে স্থির চেতনা একটি গুণ।
এটা কিন্তু রেল লাইনের ওপর দিয়ে ট্রেন চলার মতো একনিষ্ঠ স্থির চলা নয়, বরং নানা সমস্যা সংকুল পথে দৃঢ় ও অবিচল হয়ে থাকা। যতই সমস্যার সম্মুখীন হন না কেন, তার কাছে যেন সেটা কোনো ব্যাপারই নয়। আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে স্থির চেতনা সংগঠনের জন্য অনেক রকম উপাদানের মধ্যে জ্ঞান সঞ্চয়ন একটি, যাদের এই গুণ কখন এবং কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তা কিভাবে নিজেদের সমস্যা মেটাতে পারেন। মুশকিল আসান করার জন্য এটা খুব দরকারি যে অবস্থার পরিপ্রেক্ষিতকে অনেক দূর দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। যদি আপনার ভাবাবেগ স্থির না হয়, দিনের পর দিন তার পরিবর্তন হয়, তাহলে সেটা এই জন্য যে একটা সমস্যার সঙ্গে লড়াই চালিয়ে আপনি এমন একটা অচল অবস্থায় পড়ে গেছেন যে কে জয়লাভ করছে, আপনি না আপনার সমস্যা, তা দেখতে পাচ্ছেন না। যতক্ষণ না লড়াইটা শেষ হচ্ছে ততক্ষণ আপনার বোঝার কোনো উপায় নেই যে আপনার জয় হয়েছে না পরাজয়। ফলে আপনার মন হয় আন্দোলিত। উদাহরণ হিসেবে সুমো পালোয়ানকে গ্রহণ করুন। এরকম সম্ভাবনায় আছে কি যে আপনি সুমোকে হারিয়ে এক বিরাট চ্যাম্পিয়ন হলেন? প্রায় প্রতি ক্ষেত্রেই পেশাদারী সুমো কুস্তিগিরের সঙ্গে সাধারণ মানুষের পেরে ওঠার সম্ভাবনা একেবারেই থাকে না। তাকে এক ধাক্কায় রিং থেকে বের করে দেওয়া হয় এবং সাথে সাথে তখনই ম্যাচে তার পরাজয় হয়। দক্ষতার পার্থক্যই বিশাল হয়ে দাঁড়ায়। পেশাদারী সুমো পালোয়ানরা প্রতিদিন রিংয়ে খেলা অভ্যাস করে, তাতে তারা শক্তিশালী হয়ে ওঠে। তাদের পেশির ক্ষমতা, বলিষ্ঠতা, দ্রুততা সবই বৃদ্ধি পায়। এইরকম কোনো লোকের সামনাসামনি হলে সাধারণ লোকের সেই পেশাদারিকে পরাজিত করার কোনো আশাই থাকে না। সর্বশক্তি নিয়োগ করলেও সে পারবেই না এবং স্বভাবতই তার হার হবে। এমনকি যেমনটি সে ভেবেছিল তার অনেক আগে সে হেরে যাবে। জীবন যন্ত্রণার মুখোমুখি হওয়ার জন্য এই একই কথা বলা যায়। যদি আপনার নিজের মধ্যে খুব আত্মবিশ্বাস না থাকে, তাহলে যে সমস্ত লোক নিয়ে আপনার সমস্যা, তারা প্রকৃতপক্ষে যা নয় তার থেকেও তাদের বেশি শক্তিশালী মনে হবে। তাদের সঙ্গে বেড়ে ওঠা মুশকিল হবে, ফলে আপনার পা কাঁপবে, যেন কোনো অসুমো পালোয়ানকে মোকাবিলা করছেন। পরিস্থিতিকে তখন মনে হবে গভীর সংকটজনক। কিন্তু আপনি নিজে যদি সত্যি কোনো চ্যাম্পিয়ন হন, তাহলে দেখতে পারেন অতি আশ্চর্যজনকভাবে সহজে সমস্যার সমাধান করা যায়। সুতরাং সমস্যার সমাধান করা যাবে কি উপায়ে, এই চিন্তা শুরু হওয়ার আগে আপনি বিজয়ী হওয়ার শক্তি সঞ্চয় করুন, যেন কোনো কিছুই আপনার কাছে কোনো সমস্যাই নয়। সবই ছোটখাটো ব্যাপার, অতি সহজেই তা মিটিয়ে নেওয়া যাবে। একজন পেশাগত সুমো পালোয়ান এক হাতে এত ভারী বোঝা বহন করতে পারেন যা একজন সাধারণ মানুষের পক্ষে হাতে নেওয়া তো দূরের কথা, এমনকি পিঠের সে বোঝা নিয়ে কয়েক পা যাওয়ায় মুশকিল হয়ে ওঠে। মানুষ যদি নিজেকে ট্রেনিং দিতে পারে, তাহলে তার উচ্চতাকেও সে বাড়াতে পারে। শারীরিক ট্রেনিং এর ক্ষেত্রে মানুষের সামর্থ্য বাড়াবার মাত্র 10 সেকেন্ডে তার অন্তিম রেখা সমাপ্ত করতে পারেন, কিন্তু তিনি দ্রুত দৌড়ান না। এমন লোকেও 20 সেকেন্ডের আগে তা শেষ করতে এবং যারা সবচেয়ে খারাপ তাদের মধ্যে পার্থক্যটা বড়জোর দ্বিগুণ হতে পারে। কিন্তু ভেতরের শক্তির ব্যাপারে ব্যতিক্রমী মানুষ এবং সাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে সাধারণ এক পুরোহিতের এ ব্যাপারে কোনো তুলনাই হয় না। মানুষ যদি নিজেকে ট্রেনিং দিতে পারে, তাহলে তার উচ্চতাকেও সে বাড়াতে পারে। শারীরিক ট্রেনিং এর ক্ষেত্রে মানুষের সামর্থ্য বাড়াবার একটা সীমা থাকে। 100 মিটার দৌড়ের বেলায় একজন দ্রুত রানার দৌড়ান না, এমন লোক 20 সেকেন্ডের আগেই তা শেষ করতে এবং যারা সবচেয়ে খারাপ তাদের মধ্যে পার্থক্যটা বড়জোর দ্বিগুণ। মানুষের মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে। উদাহরণস্বরূপ সক্রেটিসের বুদ্ধিমত্তার সঙ্গে সাধারণ মানুষের তফাৎটা বিশাল। শাক্যমুনি বুদ্ধির জ্ঞান বিচক্ষণতার সঙ্গে সাধারণ এক পুরোহিতের এই ব্যাপারে কোনো তুলনাই হয় না। ভিতরের শক্তিকে যত বেশি বাড়ানো যায়, মানুষের ক্ষমতা ও মেধা বুদ্ধিও তাতে এত বৃদ্ধি পায় যে তার কোনো সীমা পরিসীমা থাকে না। মানুষের দৈহিক শক্তি কত বাড়ানো যেতে পারে তার একটা ডিগ্রি মাপা যায়, কিন্তু ভেতরের শক্তি 1000 গুণ বা 10,000 গুণ বাড়ানো যায়।
আপনি যদি একজন ধর্মীয় অবতার হয়ে ওঠেন, তাহলে জন্ম মৃত্যু নিয়ে জীবনের যে সমস্যাগুলি আসুক না কেন, দেখবেন সেগুলি তখন কত সহজ মনে হবে। আপনি যখন নিজেকে অনেক সমস্যার সম্মুখীন দেখবেন, তখন তা থেকে রেহাই পাওয়ার আরেকটি চাবিকাঠি হলো কল্পনা করুন যে কোনো কোনো মহান ব্যক্তিও হয়তো এরকম সমস্যার সম্মুখীন হয়েছিলেন। উদাহরণস্বরূপ, যদি আপনি খ্রিস্টান হন, আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে যীশু খ্রিস্ট হলে এই ব্যাপারে কি ভাবতেন এবং কিভাবে বা এর সাহায্যে এগিয়ে যেতেন। মনে করুন, কোনো একজনকে ক্ষমা করতে গিয়ে আপনি দেখছেন তা অসম্ভব এবং সেজন্য কষ্ট পাচ্ছেন। এমনকি রাতে ঘুম না আসা পর্যন্ত চিন্তায় আপনার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। এই অবস্থায় আপনি আপনার চিন্তাধারাকে বদলে ফেলুন এবং কল্পনা করুন যে যীশু খ্রিস্ট হলে কি করতেন বা কি উপদেশ দিতেন। আপনি যদি বৌদ্ধ হন, তাহলে শাক্যমুনি বুদ্ধকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি এ সময় কি বলতেন বা কিভাবে তার সমাধান করতেন। অথবা আপনি চিন্তা করতে পারেন যে আপনার অবস্থায় থাকলে কনফুসিয়াস কি করতেন বা সক্রেটিস কি করতেন। কোনো সমস্যা দেখা দিলে এটি একটি খুব কার্যকরী উপায়। সামনের পরিস্থিতি বিচার করে এবং মুশকিলের সঙ্গে আপোষ করে মহান ব্যক্তিদের থেকে জ্ঞান ধার করে তা সামাল দেওয়া খুবই সাহায্যকারী। দৃঢ় অটল চেতনা সৃষ্টি করার জন্য অন্তরের উচ্চতর পর্যায়ে শক্তি লাভ করা এবং ধর্মীয় জ্ঞান সঞ্চয় করা অতি আবশ্যক। সেখানে আছে অটল শক্তির উৎস। আপনি যদি ধর্মীয় শুরু হতে চান, তাহলে জীবনের নানা সমস্যার মুখোমুখি হওয়াটাই সব নয়, বরং প্রতিটি অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করাটাও অপরিহার্য। যে জ্ঞান আপনি এমনিভাবে লাভ করলেন, পরবর্তীকালে সেটাই আপনার বশে দাঁড়াবে। যে সমস্যার সমাধানে প্রথমবার আপনার কষ্ট হয়েছিল, পরের বার সেটা সামলাতে আর তত কষ্ট হবে না, কারণ আগেই তা আপনি জয় করে এসেছেন। এই কারণে কখনোই উদ্দেশ্যহীনভাবে সময় নষ্ট করবেন না, বরং প্রতিদিন যে সমস্যা বা ঘটনার আপনার জীবনে ঘটে তার থেকে শিক্ষা নেবার চেষ্টা করুন। জীবনে এইগুলি শেখার আছে এবং এইগুলি জীবনের বিজ্ঞতার বুনিয়াদকে গড়ে তোলে, যা স্কুলে শেখানো বিদ্যায় অতি বিরল। শিক্ষার কতগুলি দেরাজ আপনি জমা করেছেন, সেই শিক্ষার সংখ্যা এবং উৎকর্ষতা আপনার সচেতনতার ধাপ এবং সিদ্ধান্ত গ্রহণকারী বিবেচনার ব্যাপারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে যারা বহু অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, প্রতিনিয়ত কষ্ট ভোগ করেছেন, নানা রকম পরাজয়ের অভিজ্ঞতা হয়েছে এবং যাদের সমস্যা সমাধানে বিপর্যয় এসেছে, তাদেরই ভুরি ভুরি শিক্ষা গ্রহণের সুযোগ হয়েছে। তারা শুধুমাত্র উদ্দেশ্যহীনভাবে সময় কাটায়নি, বরং তাদের সাথে সারি সারি সমস্যা সমাধানের জন্য একটি ওয়ার্কবুক সাথে দেয়া হয়েছিল। সুতরাং বলা যেতে পারে যে তারাই হলেন আশীর্বাদ পুষ্ট। কোনো সমস্যার ঘূর্ণাবর্তের মধ্যে পড়লে আপনি তার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করবেন না, পরিবর্তে বরং দেখুন যে আপনাকে তা কোনো শিক্ষা দিতে চেষ্টা করছে এবং কোনো পাঠ আপনার সামনে নিয়ে এসেছে, সেটাই আপনাকে সমাধানের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটির কোনো না কোনো অর্থ আছে, আপনার কাজ সেটিকে খুঁজে বের করা। ইচ্ছা বজায় রাখা বড় হবে। ইচ্ছা বজায় রাখার গুরুত্ব যে কতখানি সে কথা বলে আমি অধ্যায় শেষ করতে চাই। পূর্ববর্তী অংশে স্থায়িত্বের ভিত্তি গঠনের কথা ব্যাখ্যা করেছি, কিন্তু এই স্থায়িত্ব অর্জন করার প্রচেষ্টা কেবলমাত্র সাময়িক হওয়া উচিত নয়। আপনি যদি প্রাত্যহিকতার ভিত্তিতে অনবরত এই লক্ষ্যে উন্নতি করতে চান, তাহলে আপনি স্থায়িত্ব বজায় রাখার একটা বিরাট চেতনা গড়ে ওঠে। উদাহরণস্বরূপ আন্টার্কটিকা আইস ব্রেকারের কথা ধরুন। যতক্ষণ এটি সামনের দিকে চলতে থাকে, ততক্ষণ বরফের উপর সব কিছু চূর্ণ বিচূর্ণ করে সে পথ করে নেয়। কিন্তু যখন চলার গতি থেমে যায়, তখন বরফ জমতে থাকে এবং তখনই সে ফাঁদে আটকা পড়ে যায়। জীবন সম্পর্কেও একথা সত্যি। এই ফাঁদে পড়াকে এড়িয়ে যাবার জন্য আপনাকে নিরন্তর এগিয়ে যেতে হবে।
আপনার প্রতিদিনকার অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি উন্নতি লাভ করুন। আর সবসময় মনে রাখুন যে প্রত্যেকটি শিক্ষার মধ্যে দিয়ে আপনার ধর্মীয় ও শারীরিক শক্তি বৃদ্ধি হচ্ছে। মাত্র একটা কোনো সময়ের বা পরিস্থিতির জন্য আপনার স্থিরতাকে ধরে রাখবেন না। যে স্থিরতা যে কোনো সমস্যার মুখে আপনাকে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই ধরনের স্থিরতাকে খুঁজে নিতে হবে। জীবনের অগ্রগতি ও উন্নতির জন্য শেষ পর্যন্ত প্রতিনিয়ত আপনার স্থির প্রতিজ্ঞ হওয়াটা খুব জরুরি। যারা সদা সর্বদা উন্নতি, অগ্রগতি ও অগ্রসরমানতার জন্য আকুলভাবে প্রার্থনা করে, কেবলমাত্র তাদেরই জীবনের দুর্ভাবনা যথাসময়ে নিরসন হয়। ঠিক যেন ভোরবেলা শিশিরের মতো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উড়ে যায়। প্রথমে নিজের মধ্যে সূর্যকে অনেক উঁচুতে স্থাপন করুন। সূর্যকে উচ্চে প্রতিষ্ঠা করার জন্য নিরলস প্রচেষ্টা করুন। কখনো বিশ্রাম নেবেন না বা হাল ছেড়ে দেবেন না। দেখবেন যে আপনার সামনে এক প্রশস্ত পথ খুলে গেছে। জীবনে প্রতি মুহূর্তে শক্ত ভিত্তি প্রস্তুত করাটা খুব দরকার। তাতে ব্যক্তির সামর্থ্য খুব বেড়ে যায়। তিনি হিমশিলার মতো সদা সর্বদা স্বাভাবিক স্থিরতা লাভ করেন। সবসময় বুনিয়াদকে মজবুত করুন এবং তার বিস্তারের খোঁজে থাকুন। এই মনোভাব যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সীমাহীন উন্নতির পথ খুঁজে পাবেন। সেই পথে আপনার সামনে উন্মুক্ত হবে চারিত্রিক মহানুভবতা। দ্বিতীয় অধ্যায়, অন্তর্নিহিত জ্ঞান অর্জিত হওয়ার মূল উৎস। একক দিনের তাৎপর্য। এই অধ্যায়ে আমি আলোচনা করতে চাই যে জীবনে বরফ স্তূপের মতো স্থায়িত্ব পেতে গেলে অন্তর্নিহিত জ্ঞান ভাণ্ডারের গুরুত্ব কতখানি। সর্বপ্রথমে আমি একক একটি দিনের তাৎপর্য বিচার করে বলতে চাই যে প্রকৃতপক্ষে প্রতিদিনের সমাহার ছাড়া জীবন আর কিছুই নয়। প্রাচীনকাল থেকে একক দিন সম্পর্কে নানা ধরনের নানা কথা প্রচলিত আছে। যেমন প্রত্যেক দিন এমন করে বাঁচুন যেন সেটাই হয় আপনার জীবনের শ্রেষ্ঠ দিন বা শেষ দিন, অথবা যীশুখ্রিস্ট যেমন বলেছেন, সেজন্য কালকের জন্য দুশ্চিন্তা করবেন না, কারণ কালকের দিনটা নিজেই নিজের জন্য চিন্তা করবে। প্রত্যেকটি দিনেরই নিজস্ব অনেক দুঃখ কষ্ট আছে। আপনি প্রকৃতপক্ষে কী ধরনের লোক এবং কী ধরনের জীবনযাপন করেন তা আপনার প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে দিয়ে এবং প্রত্যেকটি দিন পূর্বের দিনটিকে কেমন করে অনুসরণ করছে তার মধ্যে দিয়ে প্রকাশ হবে। মানুষ কখনো কালকের থেকে সময় ধার করতে পারে না বা আগের দিন থেকেও তা নিতে পারে না। ভবিষ্যতে কী ঘটবে সে সম্পর্কে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন, কিন্তু সে সময়ের আসতে এখনও অনেক বাকি। তাকে আপনি ব্যবহার করতে পারেন না। ঠিক সেই রকমই অতীতে যা ঘটেছে তাকে আপনি প্রতিবিম্বিত করতে পারেন এবং তার থেকে শিক্ষা নিতে পারেন, কিন্তু তা আর রদবদল করতে পারেন না। কেবলমাত্র সেই সময়টুকুই আপনি অবাধে ব্যবহার করতে পারেন যা আমরা এই মুহূর্তে ভোগ করছি। সেজন্য সার্থক জীবন যাপনের প্রত্যেকটিকে একক দিনের হাতে থাকে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আগে বা পরে প্রত্যেকেই এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কেউ যাবে স্বর্গে, কেউ যাবে নরকে। আর পৃথিবীতে আপনার সঞ্চিত দিনগুলি স্থির করে যে আপনি কোথায় যাবেন। সেভাবে আপনি দিনগুলি কাটিয়েছেন। সে কাজের সমষ্টির মোট পরিমাণ চূড়ান্তভাবে ধার্য করবে যে মৃত্যুর পরে আপনি কোথায় যাবেন। অতএব আপনার সাবধান হওয়া উচিত এই জন্য যে এমনকি একটি একক দিনকেও হালকাভাবে দেখা উচিত নয়। প্রত্যেকটি দিনকে আপনার যেভাবে কাটানো উচিত তাতে সবচেয়ে দরকারি হলো যে কিভাবে দিনটিকে নিয়ন্ত্রণ করে তার উৎকর্ষতাকে বাড়ানো যায়। একটা দিনের দৈর্ঘ্যকে আপনি বদলাতে পারেন না এবং সেটি 24 ঘন্টা পর্যন্ত টিকে থাকে। তারপরে কোনো রকমভাবেই তাকে বাড়ানো যায় না। যাই হোক, আপনার পক্ষে শুধুমাত্র সম্ভব তার বৈশিষ্ট্যের ধরন বদল করা। আমাদের দিনগুলোর উৎকর্ষমূলক উন্নতির জন্য বৈজ্ঞানিক প্রযুক্তির বিদ্যা সেদিক দিয়ে দারুণভাবে সেবায় নিয়োজিত। যেমন যে গণনার জন্য আগে কয়েকদিন সময় লাগত, এখন কম্পিউটারের ব্যবহারে অপেক্ষাকৃত অল্প সময়ে তা করতে পারা যায়। একদিকে প্রযুক্তিবিদ্যা যেমন সময়কে ছোট করে ফেলেছে,
আমরাও বলতে পারি যে প্রতিদিনকার উৎকর্ষতাকেও আমরা বাড়াতে পেরেছি। প্রযুক্তিবিদ্যার অগ্রগতি সময়ের অনেক কার্যকর সদ্ব্যবহার ঘটিয়েছে, তা যেমন অস্বীকার করা যায় না, তেমন এটাও সম্ভব যে আমাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি ও মনের দৃঢ়তা দ্বারা প্রতিটি দিনের উৎকর্ষতাকেও পরিবর্তিত করা যায়। বেশিরভাগ লোক কোনো না কোনো রকম দুর্ভাবনায় অথবা আবেগপ্রবণ মনোবেদনায় তাদের জীবন কাটায়। এসবের জন্য তারা যেভাবে আচরণ করে তা তাদের সারা জীবনের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে। অন্যভাবে বলা যায়, যারা উন্নত পর্যায়ে চিন্তাভাবনা করেন তারা এই সমস্ত দুর্ভাবনা বা যন্ত্রণাকে এক ঝটকায় ছেড়ে ফেলেন। যেমন উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিনকার আধ্যাত্মিকতার নিবন্ধে নিজেকে নিয়োজিত করতে পারেন এবং মনকে প্রশান্ত রাখতে পারেন, তাহলে বাইরের জগতে যা কিছু ঘটুক না কেন আপনাকে কোনো রকমভাবে সেটি প্রভাবিত করতে পারবে না এবং শান্তিতে আপনি আপনার জীবন কাটাতে পারবেন। আবার অন্যদিকে আপনি হয়তো ব্যস্ত জীবনের ঘূর্ণিপাকে পড়ে গেছেন। কোনো কোনো সময় আপনি এমন দুশ্চিন্তায় পড়েন যে নিজেকেই হারিয়ে ফেলেন। যেমন যারা শেয়ার বাজারের কাজ করে তারা এক এক সময় এমন ফাঁদে পড়েন যে প্রতিটি ঘন্টায়, এমনকি প্রতিটি মিনিটে শেয়ারের ওঠা নামার দর অনুসরণ করাটাই তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায়। ফলে শেয়ারের মূল্য যদি হঠাৎ পড়ে যায় তাদের বড় মর্মপীড়া হয়। বিপরীত ক্ষেত্রে যারা সত্য সন্ধানী তাদের এই ধরনের কোনো চিন্তা নেই। প্রশান্ত চিত্তে তারা ধ্যানমগ্ন হন। ভিন্ন ধরনের মন স্থিতির জন্যই এই রকম বিভিন্নতার উদ্ভব হয়। কর্মক্ষেত্রে আপনি একটা কিছু ভুল করেছেন, সে ব্যাপারে আপনার বস আপনাকে বলেছেন, অথবা আপনার আশা অনুযায়ী আপনি লাভ করতে পারেননি। সেজন্য আপনার কোনো সহকর্মী আপনার আগে উচ্চতর পদে উন্নীত হয়েছেন যে আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু যাদের মতো স্থিতি একদম খাঁটি তাদের কাজ এগুলো কোনো গুরুতর সমস্যায় নয়। সেই সমস্যার দিনের অধিকাংশ সময় আপনার মন জুড়ে থাকে। তাকে যদি আপনি একটু উন্নত দৃষ্টিভঙ্গিতে দেখেন তাহলে সহজেই তার সমাধান হয়ে যায়। যে সমস্যায় সপ্তাহ ধরে বা মাস পর্যন্ত আপনি উত্তক্ত হচ্ছেন সেটাই কারো উন্নত দৃষ্টিভঙ্গির দ্বারা মাত্র 3 মিনিটে সমাধান হতে পারে। তার মানে আপনি জীবনের সময়কে নষ্ট করছেন। প্রতিদিন বড় অমূল্য, তাই সারাদিন মন স্থিতিকে বজায় রাখার জন্য সে বিষয়ে আপনাকে আরও চিন্তা করতে হবে। আপনি আপনার দিনকে টেনে লম্বা করতে পারেন না, কিন্তু তার উৎকর্ষতার উন্নতি করতে পারেন। তাই আমি বলি যে তা করার জন্য আপনি কতখানি এবং কোন শ্রেণীর প্রচেষ্টা নিয়োগ করতে পারবেন সেটা চিন্তা করুন। সেই জাদুর খোঁজ করুন যা আপনার জীবনকে সোনায় পরিণত করবে। খোঁজ করুন সেই পথের যা আপনার প্রত্যেকটি দিনকে আরও উজ্জ্বলভাবে উদ্ভাসিত করবে। শেখার আগ্রহ। একটি একক দিনের তাৎপর্যের কথা চিন্তা করলে আপনার মনে হবে যে মাত্র একটি দিনের মধ্যে নিহিত সময়সীমার উৎকর্ষতাকে আরও উন্নত করা যায় কিভাবে। এ ব্যাপারে এটাই এখানে বিশেষ দরকার, শিক্ষা গ্রহণের অদম্য ইচ্ছা। প্রথম জ্ঞান লাভের দ্বারা আপনি শিক্ষা অর্জন করতে পারেন। যেমন আমি এর আগের অধ্যায়েও এই কথা বলেছি যে জীবনকে অনুধাবন করার অন্যতম চাবিকাঠি হল মহান ব্যক্তিত্বের চিন্তাধারার মধ্যে তা অনুসরণ করা। ভাবতত্ত্ব, দর্শন, সাহিত্য এর সমস্ত বই পড়ার মধ্যে দিয়ে আপনার মন উন্নীত পর্যায়ে পৌঁছতে পারে এবং তাতে সহজেই আপনার সমস্যাগুলো নিরসন সম্ভব। উচ্চস্তরের সচেতনতা লাভের প্রচেষ্টায় জ্ঞান সঞ্চয়ন অতি গুরুত্বপূর্ণ। যে কারণে উচ্চ মার্গের সচেতনতার প্রয়োজন, তার প্রকৃত অর্থ হল আপনার আধ্যাত্মিক চিন্তারও যে সেই অনুপাতে উন্নত হচ্ছে সেটা বুঝতে পারা। প্রকৃতপক্ষে মানুষের মহত্ব নির্ধারিত হয় তার সচেতনতার দ্বারা, অর্থাৎ কিনা এই পৃথিবীতে এবং অন্যান্যদের কে কত উদার ও প্রশস্ত দৃষ্টিভঙ্গিতে দেখে
তার উপর। যেমন ধরুন, কোনো একটা বিষয়কে বোঝাবার জন্য আপনার অন্য কোনো একজনের নির্দেশনার দরকার, কিন্তু আপনার নিজস্ব সংরক্ষিত জ্ঞান ও জানকারির সঞ্চয়ন যদি যথেষ্ট বলিষ্ঠ হয়, তাহলে আপনি নিজেই তাতে দক্ষতা অর্জন করতে পারেন। জীবনে ভুল বোঝাবুঝি হয়, সাধারণত তার কারণ নিহিত থাকে। অন্যান্যদের অনুভূতির উপলব্ধি করার মতো সচেতনতা থাকে না বলে, অথবা আপনার কিছু একটা হয়েছে অথচ তার কারণ ঠিক বুঝে উঠতে পারছেন না। সেই কারণে অন্যদের দেয়া ব্যাখ্যা শুনতেও সময় লাগে, এবং কখনো কখনো এই ভুল বোঝাবুঝি আপনি এড়াতেও পারেন না। তাছাড়াও যদি বিভিন্ন রকম মানুষের জীবন ও দর্শন আপনার জানা থাকে, তাহলেও আপনি বুঝতে পারবেন যে নিজে কেন এরকম একটা জটিল পরিস্থিতিতে আছেন। নিজেকে জানবার জন্য, অপরকে বুঝবার জন্য, এবং এই পৃথিবীতে অর্থাৎ ভগবানের সৃষ্ট জগৎকে জানবার জন্য জ্ঞান সঞ্চয় আপনার কাজে আসবে। নিজের, অন্যদের এবং জগতের উন্নততর উপলব্ধির মধ্য দিয়ে আপনি কি অর্জন করবেন? এর উত্তর সুখ। জানাটা মানুষের বড় আনন্দের। জানার পরিধি আপনি যত বাড়াবেন, আপনার অন্তর্জগৎ তত বিশাল হবে। আমি নিশ্চিত যে কেউ পিঁপড়ে হতে চায় না। কেননা জগৎকে দেখার এটা একটা ভিন্ন ধরন। পিঁপড়ে জগৎ দর্শন এবং মানুষের জগৎ দর্শনের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে। মানুষ যেভাবে ভাবতে বা বুঝতে পারে, পিঁপড়ে কিন্তু তা পারে না। দূরতিক্রম্য সচেতনতার জন্যই মানুষ মানুষই থাকতে চায়, পিঁপড়ে হওয়ার তার কোনো ইচ্ছা নেই। সুতরাং নিজেকে জানা এবং চেনা এগুলিও মহাসুখের উৎস। এমন কোনো কথা নেই যে শিক্ষা করাটাই জ্ঞান সঞ্চয়ের একমাত্র উপায়। আপনি অভিজ্ঞতা থেকেও শিখতে পারেন। সেটা করার জন্য প্রত্যেকটি দিন আপনাকে এই বিশ্বাস নিয়ে থাকতে হবে যে এমন কিছু এতে পাবেন যা আপনার জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করবে। যখন আপনি জীবন ঝঞ্ঝার মধ্যেখানে আপনার নালিশ করতে ইচ্ছে করে এবং নিজেকে আপনি প্রশ্ন করেন যে কেন আপনাকে এই বেদনা বা দুর্ভাগ্য ভোগ করতে হবে, কিন্তু ঘটনা এটাই যে এই পরিস্থিতিতেও কিছু শিক্ষণীয় পাঠ আছে, যা নিঃসন্দেহে আত্মাকে শোধন করার কষ্টি পাথর। আপনি ইচ্ছা করতে পারেন যে আপনার জীবনে যাত্রা যেন নির্বিঘ্নে হয়, প্রতিটি দিন যেন আপনার শান্তিতে কাটে। এরকম আপনি চাইতেই পারেন, কিন্তু চিন্তা করুন আপনার জীবনের শেষ সময়ে উপনীত হওয়ার কথা। সারা জীবনের শেষে যদি আপনি পিছনে ফিরে তাকান এবং দেখেন যে সে জীবন অতি সাধারণ, ঘটনাবিহীন জীবন ছিল, তাহলে ভেবে দেখুন আপনি এমন কথা বলবেন কি যে আপনার জীবিতকালটা খুব ভালো ছিল এবং পরম পরিতৃপ্তিতে আপনি পৃথিবী ত্যাগ করলেন। প্রকৃতপক্ষে যখন আপনি আপনার অসুবিধাগুলোকে জয় করার জন্য প্রতিকূল অবস্থার সঙ্গে কঠিন লড়াই করেন, তখন আপনার আত্মা উজ্জ্বল হয়ে ওঠে এবং আপনার আনন্দ হয়। আপনাকে হয়তো ভীষণ কষ্ট এবং সংকটপূর্ণ অবস্থা অটলভাবে করতে হয়, এই কথা ঠিকই, কিন্তু এগুলির মধ্যে জীবনের ধনসম্পদ খুঁজে পাওয়া যায় এবং এগুলির মধ্যেই আপনি মহান হয়ে ওঠেন। দুঃখ কষ্টকে বা অসহায় অবস্থাকে ভক্তি করার কোনো অতিপ্রায় আমার নেই, কিন্তু এটা অনস্বীকার্য ঘটনা যে জীবনের এই ধরনের মোকাবিলায় মানুষের মহত্বকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। আপনার জীবন শুধুমাত্র সাধারণ জীবন হোক, তাহলে তাকে উন্নত করার কোনো সুযোগ আপনার থাকতো না। অপরপক্ষে আপনি যদি অনুভব করেন যে দুঃখ, কষ্ট, যন্ত্রণায় আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তাহলে সেই দুঃখকে জয় করার জন্য আপনার অসাধারণ আত্মবিশ্বাস জেগে উঠবে। যারা অন্যদের চোখে বিজ্ঞ বা অভিজ্ঞ, তাদের সেই গূঢ় রহস্য লুকিয়ে থাকে তাদের ইতিবাচক মনোভাবের মধ্যে, শিক্ষা গ্রহণের প্রচেষ্টার মধ্যে এবং প্রত্যেকটি লোকের প্রত্যেক অভিজ্ঞতা যতটা সম্ভব ততটা আত্মভূত করার মধ্যে। এই পৃথিবীতে অনেক লোক আছেন যাদের সত্তার অন্তত একটা দিক এমন বিশিষ্ট সাধু সন্ন্যাসীদের থেকেও উন্নত। কনফুসিয়াস যে একজন মহান ব্যক্তি ছিলেন তাতে সন্দেহ নেই,
কিন্তু এমন অনেকে আছেন যারা চমৎকার দক্ষতা প্রদর্শন করতে পারেন, যা তার অধিগত ছিল না। এমনকি যারা সমাজের চোখে মন্দ বা অসৎ বলে বিবেচিত, তাদের কাছ থেকেও অনেক কিছু শিক্ষা লাভ করা যেতে পারে। তাদের মধ্যে এমন লোক পাওয়া যাবে যারা প্রয়োজনে বন্ধুর সাহায্যে ঝাঁপিয়ে পড়বে, কখনো ইতস্তত করবে না। ভগবান আমাদের জীবনে কিছু দায়িত্ব অর্পণ করেছেন, যে জীবনের অভিজ্ঞতা থেকে আমরা কত বেশি পরিমাণে শিক্ষা গ্রহণ করতে পারি। জীবনে যত বেশি পরিবর্তন বা ওঠানামা থাকবে, তত বেশি শিক্ষণীয় বীজ বপন হবে। অভিজ্ঞতালব্ধ জ্ঞান আমরা কত বেশি নিতে পারছি, সেটাই হবে আমাদের মোকাবিলা। এই অধ্যায়টি শেষ করতে গিয়ে আমি এটাই জোর দিয়ে বলতে চাই যে আপনার আরও শেখার জন্য আকুল হয়ে উঠুন, এবং মাত্র একটি দিনে কতখানি শিখে উঠতে পেরেছেন তা দেখে গর্বিত হন। একটা নোটবুক সঙ্গে রাখা ভালো, কিন্তু তাতে শুধুমাত্র সারাদিনে কি ঘটলো সেটা আসলে দরকারি। কোনো কিছু অভিজ্ঞতা সঞ্চয় না করে অতি সাধারণভাবে প্রত্যেকটা দিন কাটানো অপেক্ষা দুঃখ যন্ত্রণাময় সময় কাটানোর মধ্যে কতটা ইতিবাচক অর্থ খুঁজে পেলেন, সেটাই আমার কাছে বেশি মূল্যবান। জীবনের কোনো কিছুই ফেলা যায় না। এই দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু দেখতে পারলে বোঝা যাবে যে আত্মার পরিপুষ্টির জন্য সব অভিজ্ঞতাই মূল্যবান। অভিজ্ঞতা ও জ্ঞান সঞ্চয়নের ফলাফল। এতক্ষণ পর্যন্ত আমি একটি একক দিনের তাৎপর্য এবং জানবার বা শিখবার আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি জ্ঞান সঞ্চয়ন ও অভিজ্ঞতার ফলাফল সম্পর্কে বলতে চাই। বিগত 10 বছরে আমি শয়ে বই প্রকাশ করেছি, এবং তা দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন যে এই অল্প সময়ে আমি কিভাবে এত বই লিখেছি। বেশি সংখ্যক বই লেখার আগে বেশিরভাগ লোক তাদের অন্তরের জগৎ সম্ভারে প্রাচুর্য না থাকা সত্ত্বেও আপন ভাবনা চিন্তাকে নিঃশেষ করে ফেলেন। আমার ক্ষেত্রে বিষয়ের উৎস কখনোই নিঃশেষ হয় না। কেন এমন হয়? কারণ আমি যা বাইরে প্রকাশ করি তার অনেক বেশি গ্রহণ করি ভেতরে। অন্যভাবে বলা যায়, আমি নিজেকে খালি করে দেবার পরিবর্তে ভরে নিতে চাই বেশি। অনেক লোক আছেন যারা সবসময় শক্তি ক্ষয় করেন, কিন্তু পূর্ণ গ্রহণ করেন খুব কম। কিন্তু তাদের এই মূল সত্যটি বোঝা উচিত যে যার ভাণ্ডারে জমা হয়নি তিনি বেশি দিতে পারেন না। এই কারণেই আপনার জ্ঞান ভাণ্ডার এবং অভিজ্ঞতা বাড়ানো খুবই দরকার। এটি শুধুমাত্র মানসিক এবং বৌদ্ধিক ব্যাপার নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও বিশেষভাবে প্রযোজ্য। পারিবারিক জীবনেও আপনি যদি সঞ্চয় না করেন, তাহলে আপনার আয়ের থেকে বেশি আপনি ব্যয় করতে পারবেন না। সেই জন্য যারা বুদ্ধিমান লোক, তথ্য তাদের আয়ের পরিমিত সীমানার মধ্যে খরচ করেন এবং কিছুটা সঞ্চয় করেন। জীবনযাত্রার এটি একটি বিচক্ষণ পদ্ধতি। আজকাল মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করেন, এবং আমাদের ক্রেডিট কার্ড সোসাইটিতে অনেকেই এই সুবিধা গ্রহণে উষ্ণতা উপভোগ করেন। দেখা যায় যে প্রচুর মানুষ ক্রেডিট কার্ডের সুবিধা ভোগ করেন। তারা সহজে বৈদ্যুতিক যন্ত্রপাতি বা গাড়ি কেনেন, যা হয়তো নগদ মূল্যে কেনা মুশকিল হয়ে পড়ত। আমি স্বীকার করি যে এই ক্রেডিট কার্ড প্রয়োজনীয়, কিন্তু তাই বলে ওই কার্ডের জন্য আপনার জীবনকে ধার দেনার নির্ভর করে তোলা উচিত নয়। ভবিষ্যতে উপার্জনের আশায় অগ্রিম টাকা খরচ করে ফেলাটা দিব্য সুখের চিন্তা নয়। এটি নেতিবাচক চিন্তা, যা সব সময় সত্যকে অনুসরণ করে না। সেই উপার্জন ক্ষমতার মধ্যে জীবনযাত্রা নির্বাহ করা এবং একটু সঞ্চয় করা, এইরকম নিয়মিত জীবনযাত্রায় ভগবানের কাছে প্রশংসার যোগ্য। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা ক্রেডিট কার্ডের বিরুদ্ধে প্রচুর চাপ সৃষ্টি করছেন, কারণ প্রচুর লোক তাদের খরচ সামলাতে পারছেন না। আমি শুনেছি যে এরকম লোকও আছেন যারা ক্রেডিট কার্ডকে কেটে টুকরো করে তাদের দেন, যারা তা করতে পারে না এবং এইভাবে জীবিকা নির্বাহ করে। কোনো কোনো লোকের আবার অনেক আলাদা আলাদা রকমের ক্রেডিট কার্ড থাকে এবং সেগুলোকে মাত্রাতিরিক্তভাবে ব্যবহার করেন। তারপর দেখা যায় যে তারা নিজেরা ধার দেনায় জর্জরিত, আগের দেনা শোধ করার জন্য আবারও ধার নেয়। এইভাবে ধার দেনা বাড়তেই থাকে, তবুও তারা ক্রেডিট কার্ড কিছুতেই ছুঁড়ে ফেলে দিতে পারে না। সেজন্য তারা অন্যদের ক্রেডিট কার্ড নষ্ট করে ফেলতে বলে, যাতে পরিসমাপ্তিতে তারা ধার দেনার শ্বাসরোধকারী ভূতকে ছাড়াতে পারে। এই উদাহরণটি মানুষের দুর্বলতাকে
প্রতিপন্ন করে। আমি চাই যে আপনি আপনার উপার্জনের সীমার মধ্যেই জীবন চালাবার চেষ্টা করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করুন। এই মূল সত্যটি মানুষের আত্মার পক্ষেও প্রযোজ্য। মানুষের মনে তার চারদিকে যারা আছেন তাদের থেকে উৎকর্ষতা দেখাবার একটা উন্নসিক প্রবণতা আছে। সুতরাং কোনো গুণ বা সামর্থ্য না থাকলেও তারা কোনো নাম পাওয়ার জন্য বা কোনো পদাধিকারীর খুঁজে থাকে। এই ধরনের মনোভাব থাকা খুব অন্যায়, কারণ আপন সামর্থ্য যথেষ্ট পরিমাণে সংগ্রহ করার আগেই লোককে নেতৃত্ব দেয়া মানে ঠিক সেই রকমই যে বোনাস পাওয়ার আগেই তা খরচ করে ফেলা বা ক্রেডিট কার্ডে জিনিসপত্র কেনার হিড়িক বাড়িয়ে দেয়া। যদিও প্রত্যেকেই কোনো না কোনো কোম্পানি প্রেসিডেন্ট হতে চান, কিন্তু তা একেবারেই সম্ভব নয়। তিনি যথেষ্ট ক্ষমতা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তিনি কেবলমাত্র তা হতে পারেন। তিনি অনেক কিছু দিতে পারেন যাতে সকলের উপকার হয়। অন্যদিকে যদি এমন কেউ প্রেসিডেন্ট হন যার যথেষ্ট ক্ষমতা অভিজ্ঞতা কিছুই নেই, তাহলে তিনি ভালো কিছু ফল লাভ করতে পারবেন না। ফলে কোম্পানির সঙ্গে যুক্ত অন্যান্যদেরকেও ভুগতে হবে। অভিনেতা এবং খেলোয়াড়দের সম্পর্কেও সেই একই কথা বলা যায়। তাদের জনপ্রিয়তা তাদের ক্ষমতা বা সামর্থ্যকে ছাড়িয়ে যায়। ক্ষমতা অনুযায়ী জনপ্রিয়তা মাত্রা অর্জন করাই ভালো, কিন্তু আপনার জনপ্রিয়তা যদি আপনার ক্ষমতাকে ছাড়িয়ে যায় তবে সেটা কেবল ওপর জনপ্রিয়তা। সত্যিকারের খ্যাতি ও জনপ্রিয়তা প্রকৃত ক্ষমতার সঙ্গে সহবর্তমান থাকে। আপনার যেটুকু সাধ্য তার বেশি যদি আরও জনপ্রিয়তা চান, তাহলে আপনার পা হড়কাবে, শক্ত জমি পাবেন না। সুতরাং জীবনে সাফল্য লাভ করতে হলে জীবনে সম্পদ সঞ্চয় করা খুবই দরকার। এমনকি যদি বা এই সম্পদ এই জীবনে কোনো কাজে নাও লাগে বা প্রশংসিত না হয়, তাহলে তা স্বর্গে আপনার খাজানচিখানায় জমা থাকে। আপনি যা শিক্ষা করেছেন তা যদি আপনার এই জীবনে কার্যক্ষেত্রে বা পারিবারিক জীবনে কোনো উপকারে না আসে, তবুও এটাই সত্য যে এই পৃথিবীতে যা শেখা যায় তা কখনো বিফলে যায় না। বিদ্যালয়ে আপনি হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি বা জিওগ্রাফি পড়েছেন এবং অবাক হয়ে এখন ভাবছেন যে ভবিষ্যতে এগুলোর কি আর দরকার হবে। তবে যাই হোক না কেন, এগুলো আপনার সচেতনতার ভারসাম্য বজায় রাখার উপাদান। এই অবস্থাকে বলা যেতে পারে অপ্রয়োজনীয় প্রয়োজন। কোনো সেতু সে যত বড়ই হোক না কেন, তার উপর দিয়ে হেঁটে যেতে একটা মানুষের 1 ফুট চওড়া জায়গা দরকার হয়। কিন্তু তাই বলে এই কথা বলা যায় না যে সেতুটির বাকি অংশটা অপ্রয়োজনীয় ধরা যাক। একটা স্রোতস্বিনী ছোট নদীর ওপর দিয়ে 1 ফুট চওড়া একটা লম্বা সেতু গেছে, কিন্তু নদীর ওই স্রোত দেখে বেশিরভাগ লোক ভয় পাবে, সেটি আর পার হতে পারবে না। শক্ত করে টানা দিয়ে বাঁধা দড়ির ওপর দিয়ে হাঁটাও সেই একই রকম। দড়িটা যদি মাটিতে থাকতো, যে কেউ তার উপর দিয়ে হেঁটে যেত, কিন্তু যদি কোনো লোককে কেউ দুটো ছাদের মাঝখানে বাঁধা দড়িতে হাঁটতে দেখে, তাহলে তারা প্রভাবিত হয় ঠিকই, কিন্তু মনে করে যে তারা কখনোই এরকম করতে পারবে না। সেরকমই সবসময় আপনার ভেতরে একটা অংশ উপস্থিত থাকে, যদিও সেটি ব্যবহৃত হয় না, কিন্তু প্রকৃতপক্ষে নানা রকম বিপদ থেকে আপনাকে সুরক্ষিত রাখে এবং আপনার মনের স্থিতিকে রাখে স্থির। অপ্রয়োজনীয় প্রয়োজন বলতে আমি এটাকেই বোঝাতে চেয়েছি। এটাই অন্তর্নিহিত পুঞ্জীভবন যা আপনার যথার্থ ক্ষমতাকে ধরে রাখে। যদি আপনার যথেষ্ট সঞ্চয় না থাকে, তাহলে ছোট ছোট ব্যাপারেও আপনি ভেসে যেতে পারেন, কিন্তু আপনার অন্তর্নিহিত জ্ঞান যদি যথেষ্ট থাকে, আপনি প্রতিকূল সমালোচনায় বা বিপর্যয় দেখেই হারাবেন না। এই কারণে জ্ঞান সঞ্চয়ন এবং অভিজ্ঞতা সংগ্রহ যথেষ্ট পরিমাণে হওয়া উচিত, যাতে এ দুটো মিলে হিমশৈলর একটা অংশ হয়ে উঠতে পারে, যা সমুদ্রের উপরিভাগের তলদেশে থাকে। অন্তর্নিহিত জ্ঞান সঞ্চয়নের আরেকটি অত্যাশ্চর্য প্রভাব আছে, যা অপ্রত্যাশিতভাবে আপনার জীবনকে উন্মুক্ত করে দেবার চাবি এনে দেয়। আপনার জ্ঞান ভাণ্ডার যদি এখন কোনো কাজে না লাগে, তাহলেও 10 বা 20 বছর বাদে তা এমনভাবে প্রস্ফুটিত হবে যে
তা আপনি কল্পনাও করতে পারবেন না। ভবিষ্যতে আপনার কি প্রয়োজন তা জানা অত সহজ নয়। এখন যদিও আপনার মনে হতে পারে যে অনেক অপ্রয়োজনীয় অভিজ্ঞতা আপনি লাভ করেছেন, কিন্তু সম্ভব সেগুলো সময়কালে আপনার কাজে আসবে। আমার ক্ষেত্রে ধর্মীয় পথে যাত্রা শুরু করার আগে আমি 6 বছর একটা সাধারণ ট্রেডিং কোম্পানিতে কাজ করেছিলাম। যখন সেখানে কাজ করতাম তখন একটা প্রশ্ন সব সময় মনে আসতো যে কেন আমি প্রত্যেক দিন সব সময় এমন একটা জায়গায় কাজ করছি যার সঙ্গে সভ্যতা বা ধর্মীয় বিষয়ের কোনো যোগ নেই। বারে বারে এই কথাই আমার মনে হতো যে এই কাজ আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না। কোম্পানিতে আমার কাজ ছিল বিদেশি মুদ্রা, আন্তর্জাতিক অর্থনীতি এবং অন্তর্দেশীয় ব্যবসায় বাণিজ্যের লেনদেন দেখা। সুতরাং প্রচুর অর্থ সরবরাহের রাস্তা আমার খুব ভালো জানা ছিল। আবার সেই একই সময় আমি চিন্তা করতাম যে এই অর্থের লেনদেন আমার মনের জগতে কি কাজে আসবে, এবং আমার জীবনের বাঁক কোন পথে যাচ্ছে সে সম্পর্কে কোনো স্বচ্ছ ধারণা না থাকায় একটা দুশ্চিন্তা ছিল। এখন আমি বুঝতে পারি যে সেই অভিজ্ঞতাগুলো আমার IRH এর পাশে অটল হয়ে দাঁড়িয়েছে। ট্রেডিং কোম্পানিতে যখন ছিলাম তখন মানুষকে চিনতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম যে কিভাবে একটা সংস্থাকে নিয়ন্ত্রণ করতে হয়, টাকা পয়সার লেনদেন হয় কেমন করে ইত্যাদি। আর সেই সব এখন আমার বর্তমান কাজে যথেষ্টভাবে দরকারে লাগছে। এমন অনেকেই আছেন যারা আধ্যাত্মিক কর্মক্ষেত্রে কিছু কাজ করতে চান, কিন্তু দেখা যায় যে সংস্থা সংগঠনের ব্যবস্থাপনায় বা সদর্থে টাকা পয়সা ব্যবহার করার ব্যাপারে তাদের কিছু কৌশলগত জ্ঞানের অভাব রয়েছে। বিশেষ করে অনেক ধর্মগুরু এই ব্যবহারিক বিষয়গুলোতে একেবারেই অজ্ঞ। জ্ঞান ও অভিজ্ঞতার অভাবে তারা দল গঠন করতে পারে না, যা করতে চান তা চূড়ান্ত পর্যায়ে করে উঠতে পারেন না, বা তাদের মূল অভিপ্রায় পূর্ণ হয় না। যাই হোক, আমি আমার কাজের ক্ষেত্রে প্রকৃত সত্যের সঙ্গে এর কোনো সংযোগ না রাখার আপ্রাণ চেষ্টা করেছিলাম। অন্যভাবে বলতে গেলে আমার অন্তর্লোকে যথেষ্ট জ্ঞান ও অভিজ্ঞতা ছিল বলে সেগুলো মনে হয়েছিল অপ্রয়োজনীয়। সেগুলোকে আমি এক জায়গায় জড়ো করতে পেরেছিলাম। এখন আমি যথার্থই অনুভব করি যে সেগুলো এখন আমাকে বিভিন্নভাবে সাহায্য করছে। ট্রেডিং কোম্পানিতে থাকার সময় আমার ইউনাইটেড স্টেটস এ কাজ করার সুযোগ হয়েছিল। সেই জন্য সমস্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে আমি কাজ করেছি। শুধু আমেরিকানদের সঙ্গে নয়, কোরিয়ান, চীনা, ফিলিপাইন্স সকলের সঙ্গে। এই অভিজ্ঞতা আমাকে বিভিন্ন দেশের লোকেদের বৈশিষ্ট্য, চিন্তাধারা ইত্যাদি জানবার সুযোগ করে দিয়েছিল এবং আমাকে মূল্যবোধের মধ্যে এমনভাবে প্রকট করেছিল যা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গির থেকে আলাদা। বিভিন্ন মতবাদ শিক্ষা দেবার জন্য অনেক ধর্মীয় গুরু আছেন, কিন্তু সকলেই আপন আপন বিশেষ ধারাটিকে কেবলমাত্র সত্য বলে জাহির করেন। কিন্তু এই ধরনের চিন্তাধারা আমাকে স্পর্শ করতে পারে না, কারণ আমি অনেক দেশে অনেক জাতের সঙ্গে একসাথে কাজ করেছি এবং তাদের চিন্তাধারাকে আত্মভূত করে নিয়েছি। তাই জ্ঞানের ভাণ্ডার আমার কাছে অপ্রয়োজনীয় প্রয়োজন। এরকমভাবে তাদের কাজের মধ্যে দিয়ে মানুষ অনেক কিছু জানতে পারে। এমনকি এই মুহূর্তে আপনি হয়তো এমন কাজের সঙ্গে যুক্ত আছেন যা আপনার ভবিষ্যতের কোনো কাজ একেবারেই দরকার হবে না বলে আপনার মনে হচ্ছে, কিন্তু পরে সেটাই কোনো না কোনোভাবে আপনার কাজে আসতে পারে। আপনার মনে হতে পারে আপনি অপ্রাসঙ্গিক কিছু করছেন, বা আপনার লক্ষ্য বা আদর্শে পৌঁছাতে অনেক লম্বা ঘুরপথে চলতে হচ্ছে। কিন্তু যে জিনিস এখন আপনাকে করতে দেয়া হয়েছে সেটা সৎ ব্যবহার করাটাই আসলে সবচেয়ে দরকারি। যে সমস্যাগুলো আপনাকে দেয়া হয়েছে সেগুলো যদি আপনি সমাধান করতে চান, দেখবেন সেগুলোই কোনো না কোনোভাবে সময় মতো আপনার কাজে আসবে। এমনকি আপনি যদি মনে করেন যে বিদ্যালয়ের অঙ্ক শেখা এখন আপনার খুব কম কাজে লাগবে কারণ আপনি এখন গ্র্যাজুয়েট, কিন্তু সেই শিক্ষা আপনার চরিত্র গঠনে এবং আপনার জ্ঞান ভাণ্ডার বৃদ্ধিতে একটি ভারসাম্য রক্ষার কাজ করবে। আর একটা উদাহরণ দেওয়া যায়, সাহিত্যের বই পড়াটাই উপন্যাসিকের কাছে যথেষ্ট নয়। তার লেখাকে সমর্থনযোগ্য করে তোলার জন্য লেখকের এই পৃথিবী এবং তার বিভিন্ন রকমের পরিবর্তনের কথা জানা দরকার। অন্তরের জ্ঞান ভাণ্ডার
বৃদ্ধি করার জন্য এই মুহূর্তে যেটুকু জানা দরকার সেইটুকুর মধ্যে সীমারেখা টানা ঠিক নয়, বরং ব্যাপক বিষয়ে শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করার আগ্রহ থাকাটাই সবচেয়ে দরকার। বর্তমানে তা যদি আপনার কোনো উপকারে নাও আসে, তবু কোনো না কোনো সময় সে সঞ্চিত শিক্ষা আপনার কাজে আসবে, তাতে ভবিষ্যতে কখনো সুবিধাও হতে পারে। অপ্রত্যাশিত ফসল। পূর্ববর্তী অংশে আমি ব্যাখ্যা করেছি যে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের ফল আপনি পারেন অপ্রত্যাশিত ফসলে। কখনো তা এই জীবনেই পাওয়া যায়, কখনো বা পরজন্মে। এমন হওয়াটা খুব অস্বাভাবিক নয় যে যারা এই পৃথিবীতে খুব দুর্দশাগ্রস্ত তারা মৃত্যুর পর অন্য জগতে ভারী সুন্দর জীবন লাভ করেন। এমনও হয় যে এখানে যাদের কোনো বিশেষ স্থান ছিল না তারাই অন্য জগতে গেলে আশ্চর্যজনক উঁচু দরের হয়ে যান। বিবি মরিয়াম বা মেরি, যিনি যীশুখ্রিস্টের জন্ম দিয়েছিলেন, তিনি অতি পবিত্র হৃদয়া ছুতারের স্ত্রী হয়ে তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। যিশুকে তিনি সুদূরের কোনো সত্তা বা ত্রাণকর্তা অপেক্ষা বরং ভালোবেসে সযত্নে লালন পালন করেন। যখন 30 বছর বয়সে তিনি ভগবানের প্রদর্শিত পথে লোকশিক্ষা দিতে আরম্ভ করলেন, তখন তার প্রতি বহু মানুষজন আকর্ষিত হলেন, কিন্তু নিজে পেলেন নির্যাতন। সারা জীবন ধরে মেরি তার প্রাণ প্রিয় পুত্রের সুখের জন্য চিন্তা করে গেছেন। যিশুকে ক্রুশবিদ্ধ হতে দেখে তিনি গভীর দুঃখে নিমগ্ন হন। সারা জীবনে মেরি নিজেকে বিশেষ কেউ বলে মনে করেননি। যাই হোক, এই পৃথিবী পরিত্যাগের সময় থেকে তার স্বর্গীয় আধ্যাত্মিক পর্যায়ের মতো মানানসই স্থানে ফিরে এলে তিনি ভার্জিন মেরি নামে সুপরিচিত হন, যার অর্থ হল পৃথিবীর একজন পবিত্র মহিমান্বিত স্ত্রীলোক। এখন তিনি সকলের দুঃখ কষ্টের কথা শোনেন, সারা পৃথিবীর মানুষের হয়ে কাজ করেন, বিশেষ করে স্ত্রীলোক, শিশু এবং পরিবার পরিজনদের জন্য। পৃথিবীতে মেরি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি ছিলেন একজন ছুতারের স্ত্রী, তিনি ছিলেন অতি পবিত্র। মৃত্যুর পর তিনি বিশেষ কেউ নন এমন তিনি কখনোই আশা করেননি। তিনি তার স্বামী, সন্তান এবং পড়শিদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন এবং আত্মবিশ্বাস নিয়ে চলতেন। জাগতিক পদমর্যাদা, খ্যাতি, সম্মান এগুলো নিয়ে তিনি মাথা ঘামাতেন না এবং যিশুকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন। এই কথা বলতেই হয়। পৃথিবী ছেড়ে যাবার পর এই ধরনের লোকেরা এইরকম ফসলই ঘরে তোলেন। বলা হয়ে থাকে যে আপনি দেবতার অনুগ্রহ না চাইলেও ভগবান তা আপনাকে দেবেনই, এবং তা যে কত সত্য মেরির গল্পতে তা সত্যিকারভাবে প্রকাশিত হয়েছে। যদিও আপনার বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয়ের এবং অন্তরের জ্ঞান ভাণ্ডার তৈরি করা দরকার, কিন্তু আপনাকে শুধু ভালো পরিণতি খুঁজে বেড়ালেই চলবে না। ফলাফল নিয়ে অত বেশি চিন্তা করবেন না। জীবনটা অপ্রত্যাশিত ফসল এবং আকস্মিক বিপর্যয়ে ভরা। এমন সম্ভব যে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মতো কেউ একজন পৃথিবীময় যিনি শ্রদ্ধেয়, তিনি স্বর্গে যেতে পারলেন না, অথচ অতি সাধারণ একজন স্বর্গীয় ভুবনের অতি উচ্চস্থানে স্থান পেলেন। মৃত্যুর পর আপনি কোথায় যাবেন সে বিচারের মান নির্ধারিত হয় স্বচ্ছতা, পবিত্রতা, মনস্কামনা এবং স্বার্থহীনতার উপরে। যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে তাদের কাছে সব রকম উপাদানই শিক্ষণীয় বস্তু। আত্মার উন্নতির জন্য তারা সঠিক পথে চালিত হয়। বীজ বপনে আশাতিরিক্ত ফসল পেতে হলে আপনাকে আন্তরিকভাবে পবিত্র হৃদয়ের সন্ধানে থাকতে হবে। আপনি যদি অকৃত্রিমভাবে জীবনযাপন করেন তাহলে এই পৃথিবীতে কোনো কোনো সময় হয়তো আপনাকে এমন অবস্থার সম্মুখীন হতে হবে যে কেউ আপনাকে দেখে হাসবে বা আপনাকে ভুল বুঝবে, কিন্তু কোনো এক সময় আপনার সর্বান্তকরণে বাঁচার মনোভাব এবং হৃদয়ের সততা আপনাকে এনে দেবে ফলের প্রাচুর্যতা। আমি আমার অনেক বইয়ের মধ্যে চিন্তা জগতের সত্যতা এবং আত্মিক জগতের প্রকৃত অবস্থিতির কথা প্রকাশ করেছে, কিন্তু সকলেই সে কথা বুঝতে পারেন না, কেউ কেউ ভুল বোঝেন। যাই হোক, যতক্ষণ আমি শপথ করে বলছি যে আমি মিথ্যা বলছি না এবং হৃদয়ের সততা নিয়ে বলছি, ততক্ষণ আমি বিশ্বাস করি
যে সত্য যেমন তাকে তেমন করে শেখানোটাই দরকার। আমি এও বিশ্বাস করি যে বিলম্বে বা অনতিবিলম্বে মানুষ তা উপলব্ধি করতে পারবে। এখন আমি চূড়ান্তভাবে নির্ধারিত করেছি যে যত সম্ভব তত সত্যের বই আমি প্রকাশ করব, সত্য স্বরূপের এবং চিন্তাশীল মন বা ব্যক্তিত্বের। আমি আশা করি যে আমার লেখা অল্প হলেও মানুষকে নূতন জীবনযাত্রার পথ খুলে দেবে। আপনি যদি বই প্রেমী হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ।